অনেক বছর আগের কথা, একটি চালের ঢিপির ভিতরে একটি ইঁদুর পড়ে যায়। আর সেই ইঁদুরটি সেখানে পড়ে গিয়েছে। এবার সে ভাবছে ভালোই তো আছে, বাইরে মূলত হচ্ছে ঘোরাফেরা করলে বিভিন্ন রকমের চালমাল খুঁজতে হয়, তো খুঁজে অনেক সময় মানুষের লাথি উষ্টাকে আর ভালো লাগতেছে না, তো এখানে তো পড়ে আছি, অনেক চাল আছে, দিব্যি খেয়ে অনেক সময় কাটিয়ে দেওয়া যাবে। এবার সে কি করলো, প্রতিদিন ওখান থেকে চাল খাচ্ছে, আবার ঘুমোচ্ছে, আবার উঠছে, আবার চাল খাচ্ছে, এরকম করে দিনকে দিন চলে যাচ্ছে আর সে চাল খাচ্ছে ওটার ভিতর থেকে। আচ্ছা যাই হোক, এরকম করে তার দিন বেশ ভালোই চলছিল। হুট করে সে একদিন এরকম চাল খেতে খেতে সে আবিষ্কার করলো এখন এখানটাতে চাল খুবই কম রয়েছে এবং সে একদম তলানিতে চলে গিয়েছে। এবার সে কি করবে, সে ওখান থেকে ঝাঁপ দিয়ে দিয়ে ওঠার চেষ্টা করতেছে, আর নিচের দিক থেকে কিন্তু চালও কমে আসছে, কারণ সে যার উপরে ভিক্টিমান ছিল সেটাকেও সে খেয়ে ফেলছে। তো যাই হোক, এরপরে সে কি করলো, প্রতিনিয়ত উপরে ওঠার চেষ্টা করতেছে কিন্তু কোনোটাই কোনো লাভ হচ্ছে না। এরপরে হাড়ির চালও তো শেষ, এখন সে কি করবে, এরপরে সে ওখান থেকে ওরকম না খেয়ে দিন কাটাতেছিল। এরপরে একটা পর্যায়ে কি হলো, সে শুকিয়ে কাঠ হয়ে ওখানে মারা গেল। তার মানে এই গল্প থেকে আপনি কি বুঝতে পারলেন, আমরা আমাদের জীবনের অধিকাংশ সময় সুখে কাটাতে গিয়ে আমরা দেখি আমাদের জীবনের মূল সময়গুলোই মূলত হচ্ছে চলে গিয়েছে। আর এরপরে যখন আমাদের কোনো কিছু করার থাকে না, তখন কিন্তু হচ্ছে মূলত আমরা অনেক আশ্রে পিছড়ে, কিছু কিছু যুবক এখান থেকে সুইসাইডের চিন্তা ভাবনা করে, আবার কিছু কিছু যুবক এখান থেকে ঘুরে দাঁড়াতে পারে। তবে হ্যাঁ, আমাদের সময় ফুরিয়ে যাওয়ার আগেই আমাদের মূলত যেটা করা উচিত সেটা করা দরকার। ধন্যবাদ।